আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাঁটু ব্যথা। প্রত্যেক মায়েদের নমস্কার করে বলি এবং প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি যে হাঁটু ব্যথা কেন হয় বা কেন হাঁটুটা জুড়ে যাচ্ছে, কেনই বা হাঁটুর ভেতর দিকটা মানে হাঁটুর ভেতরের দিকে পার্টটা কেন জুড়ে যাচ্ছে, বাইরের দিকে কেন জুড়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আর এর থেকে কী করে বাঁচবেন বা কী করে সুস্থ থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। কারণ আমি স্কেলিটন নিয়ে আপনাকে বোঝাবো কী করে আপনার এই ভেতরে পার্টটা কেন জুড়ে যাচ্ছে। আমি তার সঙ্গে আপনার এক্সরে ভিউ দেখিয়ে বুঝিয়ে দেবো যে কেন মানুষের আমাদের ক্ষেত্রে ভেতরের পার্টটা কেন জুড়ে যাচ্ছে এবং আপনি কেন হাঁটতে পারছেন না, আপনি কেন বেঁকে বেঁকে হাঁটছেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থেকে সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো অসুবিধা আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে লিখবেন কোনো হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করে দিলাম। একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। কারণ এর রিলেটেড আমার প্রচুর ভিডিও আছে, ভিডিওগুলো দিয়েছি প্রমাণিত তারা ভালো আছে। আমার পেশেন্ট চেম্বারে যারা এসে বলেছি তারা ভালো আছে বলে ভিডিওগুলো আপনাদের দেওয়া হয়। আপনারাও ভালো হবেন, আপনারা সবাইকে শেয়ার করবেন এই অনুরোধ থাকলো। আর ভিডিওটা দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথা কেন হচ্ছে এবং হাঁটুর ভেতর দিকটা কেন জুড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, প্রত্যেক মানুষের বয়স হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার 30-35-এর পর থেকে আমরা বুড়ো হতে শুরু করি, এটা সায়েন্স বলছে। সেহেতু আমরা যেহেতু বুড়ো হতে শুরু করেছি সেটাকে আমাদের হাঁটুগুলো আমাদের ক্ষয়তে শুরু করেছে, সেটাকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস অস্টিও কথা হচ্ছে হাড়, আর্থারাইটিস কথা হচ্ছে বাত, মানে টিস, মানে আর্থারাইটিস মানে হচ্ছে বাত। বাত সবার ক্ষেত্রেই আসবে, আপনাদের ক্ষেত্রে যেমন এসছে আমাদের ক্ষেত্রেও আসবে, সব মানুষের ক্ষেত্রে আর্থারাইটিস আসবে। এবং সেটা ডিফারেন্ট টাইপসের আর্থারাইটিস আছে। একটা আর্থারাইটিস যেটা কমন সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, সেটা হচ্ছে রক্তের সমস্যা। আর একটা যেটা কমন সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, যেটা কমন সবার ক্ষেত্রেই আসবে অস্টিও আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে যেটা আর্লি স্টেজে আসে সেটা হচ্ছে রক্তের সমস্যা থেকে হাঁটুর সমস্যা আসে, আঙুলগুলো যে জয়েন্ট করে মানে হাতের আঙুলগুলো ব্যথা করে, গাঁটগুলো ব্যথা করে, সেটা স্মল জয়েন্ট থেকে বিগ জয়েন্টের দিকে পেনগুলো হয়। রিউমাটয়েড আর্থারাইটিস যাদের রক্তের সমস্যা থেকে বাদ শুরু হয় অল্প বয়স থেকেই। আর অস্টিও আর্থারাইটিস যেটা আমরা বয়স হলে 30-35 বছর বয়স থেকেই আমাদের যে রোগটা শুরু হয়, আমরা বুড়ো হতে শুরু করি, আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা শুরু করে 30-35 পর থেকে, তখন আমাদের এই হাড়গুলো ক্ষয়তে শুরু করে, সেটাকে অস্টিওপোরোসিসের দিকে আপনি যাচ্ছে। হাড়গুলো ফাঁপড়া হতে শুরু করে, ঝামা হতে, লিড যেন শরীর হয় ঝামা এটার মতো আপনার হাড়গুলো আস্তে করে পোরোসিস ফুলে উঠতে শুরু করেছে। এবারে কেন অস্টিওপোরোসিস হয় তাহলে আমি বলছি। দেখুন, আপনি যখন ইয়ং ছিলেন তখন দেখুন আপনার নাক মুখ চোখ কত শার্প ছিল। যখনই আপনি বয়স বাড়ছে দেখুন নাক মুখ চোখ ফুলছে, গালগুলো ফুলছে, হাতের আঙুলগুলো ফুলছে, পায়ের হাঁটুর শেপটা এরকম হয়েছে সেটা ফুলছে। তো বয়স হলে সবার এরকম হাঁটুগুলো ফুলতে শুরু করে। তার খাওয়ার ধরন দিয়ে করতে পারে, তার কীরকম একটা লাইফস্টাইল মেনটেন করে সেগুলো হতে পারে। আর ওদের ক্ষেত্রে আর্লি স্টেজে এসে যায়, আর ওদের ক্ষেত্রে অনেক লেট করে। যারা দীর্ঘদিন প্রাণায়াম করে, নিয়ম মতো খাওয়া দাওয়া করেন, নিরামিষ খাওয়া দাওয়া করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেরি করে এই অস্টিওআর্থ্রাইটিস আসে, যারা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন। আর যেরকম ভালো খাওয়া দাওয়া করছেন তাও কিন্তু আমার মুভমেন্ট নেই, অ্যাক্টিভিটিস নেই, তাই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস আর্লি স্টেজে এসে যায়, প্রমাণিত। কিন্তু আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছেন, রেগুলার প্রাণায়াম করছেন, যোগাসন করছেন, মর্নিং ওয়াক করছেন, ইভিনিং ওয়াক করছেন, অ্যাক্টিভিটিসের মধ্যে আছেন এবং খাওয়া দাওয়া ঠিকমতো করছেন, ক্যালসিয়াম জাতীয় ফুড খাচ্ছেন, প্রোটিন জাতীয় ফুড খাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের শরীর ঠিক থাকছে। এটা অস্টিওপোরোসিস বা হাঁটুর যে সমস্যা কোমরের সমস্যা লেগে আসছে। মায়েদের কথা বলি, মায়েরা তো স্ট্যাটিক জায়গার মধ্যে মুভ করে রান্না করা, ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসে, ছোটো ছোটো যে কাজগুলো করে সেটা স্ট্যাটিক একটা মুভমেন্টের মধ্যে থাকে। এবং যারা লং রান করে, যে ছেলেরা ক্ষেত্রে বলছি নিয়ে যায় বা পরিশ্রম বেশি করে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাদের একটু আলাদা। তা মায়েদের কথা বলি যে প্রত্যেক মেয়েদের দেখবেন রাস্তাঘাটে যারা রাস্তায় হেঁটে চলে বেড়ায় দেখবেন এরকম হাঁটছে, দেখবেন তাই এরকমভাবে হাঁটে, দেখুন বেঁকে 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 হাঁটছে, দেখুন বেঁকে 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 হাঁটছে। দেখবেন হাঁটুর ভেতরের পার্টটা দেখুন সবসময় জুড়ে যায়, এই ভেতরের পার্টটা, দুটো হাঁটুর ভেতরের পার্ট জুড়ে যায়। যখনই এক্সরে করা যায় তখন দেখা যাবে যে হাঁটুর ভেতরের পার্টটা জুড়েছে। এর কারণটাই বলছি কী করে জুড়ছে। দেখুন, আমার কাছে 4টে এরকম মডেল আছে, যে হাঁটুর মডেল আছে। আমি প্রথমেই বলেছি
দেখুন এটাতে ছিঁড়ে গেছে, হালকা লিগামেন্টটা ছেঁড়া এটাকে বলে নর্মাল নি। দেখুন কোনোটায় কোনো রেড সাইন নেই, নর্মাল নি। এটা অল্প একটু রেড সাইন আসছে অল্প, এবং এটা দেখা যায় যে লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে লিগামেন্ট ছিঁড়ে গেলে হাঁটু নরম করবে, তার জন্য এটা দেখুন এই পার্টটা দেখুন লাল, এটা সবে শুরু হয়েছে হাঁটু। এটা হচ্ছে থার্ড পার্ট, এটা দেখুন দুটো পার্টই রেড হতে শুরু করবে, দুটো পার্ট রেড হতে শুরু করবে, তখন আমাদের হাঁটু ব্যথায় জ্বালা করবে, ভারী ভারী হবে, হাঁটতে অসুবিধা হবে। দুটো পার্টই দেখুন রেড। এবারে যেটা দেখছি আচ্ছা 4 নম্বর এটাকে আমি দেখাচ্ছি। দেখুন এটা হলে ফিমার গুণ, উপরে হাড়টা, থাইয়ের উপরে হাড়, এটা তলায় টিবিয়া পিরিয়ড, এই দুটো হাড়ের মধ্যে ভেতরটা দেখুন কতটা রেড হয়ে গেছে এবং ভেতরের পার্টটা জুড়ে গেছে। আমি বলেছি কি ভেতরের পার্ট, যেটা ভেতরের পার্টের কথা বলেছি, ভেতরের সাইডটা এটা জুড়ে গেছে। তা আমি বড় স্কেলেটনে দেখাচ্ছি, হয়তো এটা বড় স্কেলেটন আমাদের এই যে হাঁটুটা দিয়ে দেখাচ্ছি, এটা বলে মারাই চাকি। আর এই যে হাঁটুর যে পার্ট, এই ভেতরের পার্টটা যে রেড সাইন করে রেখেছি, এইখানটা কেন জুড়ে, এই ভেতরের পার্টটা কেন জুড়ছে, এই ভেতরের পার্টে হাঁটুর ভেতর দিকে কেন জুড়ে, তাতে কী করে মুক্তি পাবো নিয়েই আজকে আলোচনা করছি। ভেতরের পার্টটা জুড়ে গেছে, দুটো হাঁটুর ভেতরের পার্টটা রেড সাইন করে ভেতরের পার্টটা জুড়ে। তার কারণটা কী বলছি শুনুন। আমরা জন্মগতভাবে দেখবেন কোনো লোককে, কোনো বাচ্চাকে বা আমরা যখন ঘুমোই কখনই হাত এমন খুলে ঘুমোই না, হাত সবসময় গুটিয়ে ঘুমি। যখনই আমরা হাঁটি দেখুন ভেতর দিকে পাটা ইনসাইড অবস্থায় থাকার কথা, মানে হচ্ছে কি যখন আমরা হাঁটি দেখুন ভেতর দিকে আমরা যখন হাঁটবো তখনই আমরা আউটসাইড করে হাঁটি না, কখনই আমরা আউটসাইড হাঁটি না, সবসময় দেখুন ভেতর দিকে আমরা হাঁটি সবসময়। যখনই ভেতর দিকে হাঁটছি এই পায়ের এই ভেতরের পার্টটা আমাদের সবসময় ভেতরে মাসলগুলো সবসময় স্ট্রেনথেনিং থাকে, সবসময় ভেতরের সাইড, হাতের ভেতর দিকটা, পায়ের ভেতর দিকটা, হাঁটু বা পায়ের ভেতর দিকটা সবসময় দেখুন আমাদের জোর থাকে ভেতরে। যখনই ভেতরের মাসলসের জোর থাকে, বাইরের মাসলসের জোর যখন বয়সের সঙ্গে করতে শুরু করে, ভেতরের মাসলসের জোর দুটো হাতটাকে জুড়তে শুরু করে, দুটো হাতটাকে একদম জুড়িয়ে দেয়, দুটো হাতটাকে একদম জুড়ে দেয়, ভেতরের পার্টটাকে জুড়তে শুরু করে। ভেতরের পার্ট যখনই জুড়ছে দুটো হাড়, যখনই ভেতরের পার্ট যখনই জুড়ে যাচ্ছে, কী হচ্ছে আমাদের হাঁটা মানে জয়েন্টের ক্যাপটা যখন কমে যাচ্ছে, তখনই আমাদের দেখতে হবে আমরা এর থেকে কী করে নেব। এর জন্য কিছু কিছু ব্যায়াম আমি দেখাচ্ছি আপনাদের, সেই ব্যায়ামগুলো আপনি করবেন, করলে আপনি অবশ্যই ভালো থাকবেন। আমাদের চিন্তা করতে হবে ভেতরের হাড়টা যাতে না জুড়ে যায়। এক্সরে বাবদ ধরে বলেছি এই ভেতরের হাড়টা যে ভেতরে জুড়ে যায় সেটার থেকে ভেতরে মুক্তি পাবে। প্রথমেই বললাম জন্মগতভাবে আমাদের ভেতরে মাসলসগুলো, ইনসাইড মাসল সবসময় জুড়ে শক্ত সমর্থ হয়, হাতের ক্ষেত্রে ভেতরে মাসল শক্ত সমর্থ হয়, আর পিছন দিকে মাসলগুলো সবসময় দুর্বল শুরু করে। এবং আজকালকার দিনে মহিলাদের দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হাতের রোগ বেশি করে আসছে, কারো কার্পাল গ্ল্যান্ড সিস্টেম হচ্ছে, কারো ট্রিগার ফিঙ্গারের সমস্যা হচ্ছে, পিছন দিকে মাসলগুলো কমজোরির জন্য। সেই অ্যাক্টিভিটিসগুলো কমে গেছে, আমাদের পাটনা বাটা কমে গেছে, কাছাকাছিগুলো কমে গেছে, তার জন্য ভেতর দিকে মাসলগুলো স্ট্রং হতে শুরু করেছে, বাইরের দিকেগুলো উইক হতে শুরু করেছে। তার জন্যই পিছন দিকের মাসলগুলো সবসময় এক্সটেনশন যেরকম করতে হয়, পায়ের ক্ষেত্রেও ঠিক তাই পিছন দিকের মাসলগুলো আমাদেরকে স্ট্রং করতে, পাশের দিকের মাসলগুলো স্ট্রং যত করবো তত ভেতরে যে বলেছে জুড়ে যাওয়া পার্টটা সেটা কিন্তু ঠিক থাকবে। এবারে আমি আপনাকে দেখাচ্ছি কী কী ব্যায়াম আপনি করবেন, কী ব্যায়াম আপনি করবেন। আমি কথা বলেছি প্রথমত আমরা চিন্তা করতে হবে যে পায়ের এই যে বলেছি ভেতর দিকের মাসলসে এটা বা এই দিকে দিয়ে দেখাই, ভেতর দিকের মাসলসে হাড়টা জুড়ে গেছে, ভেতর দিকে মাসলসে হাড় জুড়ে যাওয়া মানে এটাকে ভাস্টাস মিডিয়াল বলে হয়েছে, এটা কোয়াড্রিসেস, পুরো ফাইটে করে কোয়াড্রিসেস। ভেতর দিকের মাসল যখনই জোর নর্মালি যেমন আছে, বাইরের দিকে মাসল যখনই বয়সের সঙ্গে কমজোরি হয়ে যাচ্ছে, এই দুটো হাড় এখানে ঝুঁকতে শুরু করেছে, এখানটায় ঝুঁকতে শুরু করেছে। এর থেকে কী করে আমরা মুক্তি পাবো বা কী করে ভালো থাকবো, তার জন্য আমি যদি এই পাটাকে এরকম একটা ওয়েট কাপ, একটা ওয়েট কাপ নিয়েছি আমি, একটা ওয়েট কাপ নিয়েছি। ওয়েট কাপ নিয়ে আমি যদি বাইরের দিকে মাসলকে সবসময় মুভ করি, তাহলে দেখবেন চাপ পড়ছে ভেতরে এবং বাইরে, দুটো সাইডে চাপ পড়ছে। আমাকে চিন্তা করতে হবে সবসময় বাইরের দিকে মাসলসের জোর বাড়াবো। আমি এরকম হোল্ড করব, 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10
নিয়ে আসবো। পাঁচটা স্টেপে আমি বাইরের দিকে নিয়ে যাবো, পাঁচটা স্টেপে সেটা আমি আপনার ইচ্ছা মতো আপনি ছোটো বড়ো স্টেপ করতে পারেন, আর উপর দিকে নিয়ে যাবো। নিয়ে যাবো, এইটা তো করলাম। তার মানে আমি সবসময় বলেছি কি ফার্স্টাস মিডিয়ালিস মানে ভেতর দিকে মাসেজটা, ফার্স্টাস ল্যাটারাল হচ্ছে বাইরের দিকে মাসেজ। বাইরের দিকে মাসেজটাকে আমি সবসময় স্ট্রং করবো। বাইরের দিকে মাসেজ যত বেশি করে স্ট্রং করবো তত আমার কিন্তু যে জুড়ে যাওয়া পার্টটা কিন্তু আমি বাড়াতে পারবো বা স্ট্রেন্থেনিং করতে পারবো। ভেতরে যে দেখুন জুড়ে গেছে, ভেতরে জেলটা বাইরের দিকে বেরিয়ে গেছে, ডাক্তারের বলে অপারেশন করতে হবে। প্রিকশন নেন 30-35 বছর পর থেকে, যে আমাকে মাথায় রাখতে হয় ভেতর দিকে মাসেল স্ট্রং, বাইরের দিকে মাসেলগুলো আমাকে যত বেশি স্ট্রেন্থেনিং করবো আমার এই সমস্যা সারা জীবন। তা আমাদের এইটাই ভুল হয়, আমরা জানি না ঘটনাটা কী, কেন ভেতরের দিকে হাড়গুলো কেন জুড়ে যাচ্ছে। এই জুড়ে যাওয়া ব্যাপারটা থেকে রোধ করার জন্য বাইরের দিকে মাসেলকে সবসময় স্ট্রং করতে হবে। এটা একটা পার্ট। পাওয়া ধরে বলেছি হাঁটুর তলায় বাড়ির দিকে চাপ দেওয়া জোরে 1 যত বেশি করে করতে পারবেন, এখানে জোর বাড়াবেন তত আপনার কিন্তু হাঁটু ব্যথা ভালো থাকবে। আপনি বসে বসে এটা করতে পারেন, দুটো হাঁটু মাঝখানে বালিশে দিয়ে চাপ দিয়ে ধরে রাখুন। এরকমভাবে করতে হবে। সবসময় বলেছি যদি আমাদের হাঁটুর সমস্যা থাকে, বাবা ধরে বলেছি যে হাঁটুর তলায় যদি হাত ঘুরে যায় তার মানে জানবেন আমরা হাঁটুটা ভালো। হাঁটুর তলায় যদি হাত ঘুরে যায়, হাঁটুর তলায় যদি হাত না গলে তার মানে আপনি হাঁটুর মধ্যে ভালো আছে। হাঁটুর তলায় হাত ঘুরে গেলে আপনি গোয়ালির তলায় বালিশ দিয়ে উঁচু করে নিচে দিকে চলাচ্ছে, মানে গ্যাপটাকে বন্ধ করার চেষ্টা করুন। গ্যাপটাকে ফাঁক করুন, গ্যাপটাকে বন্ধ করার চেষ্টা করুন, চাপ দেওয়ার চেষ্টা করুন। এই সিম্পল ব্যায়ামগুলো যদি আপনি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে হাফ স্কোয়াড দিতে পারেন। হাফ স্কোয়াড এইখানে পুরো মাসেলসটা স্ট্রেন্থেনিং হচ্ছে। যত বেশি স্ট্রেন্থেনিং হবে আপনার এই জয়েন্টের গ্যাপটা বাড়বে, তত আপনার পক্ষে হাঁটুর ব্যথাগুলো চলে যাবে। সিম্পল একটা উদাহরণ দিয়ে যেটা বললাম, যে ভিতরে মাসেল স্ট্রং থাকে, বাইরের মাসেলসকে স্ট্রং করতে হবে। স্ট্রংয়ের ব্যাপারটা যদি আমাদের মাথায় এসে যায় যে বাইরের দিকে মাসেল স্ট্রং করতে হবে, হাঁটু না। সিম্পল এই ব্যায়ামগুলো করুন, আমি বলছি আপনি ভালো থাকবেন। এই বিষয় নিয়ে প্রচুর পেশেন্ট দেখেছি, তারা ভালো আছে বলেই আপনাকে ভিডিওগুলো দিচ্ছি। আপনি ভিডিওগুলো দেখেই করুন বাড়িতে বসে বসেই। কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানান যে আপনার কোনো সমস্যা নেই। একটা কথা বলি বাবা ধরে, আমি দীপাঞ্জন সামন্ত স্পোর্টস সায়েন্স ফিজিওথেরাপিস্ট। আমি প্রমাণ সমেত আমি এই কথাগুলো বলছি, তারা ভালো আছে বলে। আমি আপনার বাড়ির ছেলে, বাবা ধরে বলেছি, আমি আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে আপনার কোনো অসুবিধা আমাকে অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কেনা থাকে, কোনো অসুবিধা ফোন করবেন, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। সবাইকে শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল আইকন আমি আছি আপনাদের জন্য। মায়েদের করতে বলি হাঁটু ঝুঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, তার জন্য বাইরে মাসেলগুলো স্ট্রং আপনার করতে হবে। যে করি এই ব্যায়ামগুলো সিম্পল ব্যায়াম করতে হবে। একটাই কথা বলি, এই বিষয়ে প্রচুর ভিডিও আছে আমার হাঁটু সম্বন্ধে। একটা ভিডিও আমার এটা দেখুন, তার সঙ্গে অনেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমি আছি। নমস্কার, ভালো থাকুন সবাই।